তিন মেঘ কন্যার গল্প পর্ব ২। সবুজ মেঘ তার বড় বোন নীল মেঘের কাছ থেকে না শুনেই জঙ্গলের মধ্যে বৃষ্টিপাত ঘটায়। আর এটা দেখে তো নীল মেঘের ভীষণ রাগ হয়ে যায়। এরপর শুরু হয় তাদের দুই বোনের মধ্যে প্রচণ্ড ঝগড়া। আর এই বিষয়টা নিয়ে যখন নীলমেঘ তার বোন সবুজ মেঘের সাথে কথা বলতে চায় যে সে কেন এমন একটা কাজ তার কাছ থেকে না শুনেই করলো, তখনই সবুজ মেঘও নীলমেঘের ওপর রেগে রেগে অনেক কথা শোনাতে থাকে। সবুজ মেঘ বলে, শোনো নীলমেঘ, আমার ইচ্ছে হয়েছে তাই আমি বৃষ্টিপাত করিয়েছি, তাতে তোমার কি বলো তো? আর তুমি এইসব নিয়ে সব সময় কেন আমাদের থেকে কৈফিয়ত চাও? আমরা কি আমাদের ইচ্ছে মতো কোনো কিছুই করতে পারবো না? সবুজ মেঘের মুখে এই কথা শুনে তো তখন নীলমেঘ আরো অনেক বেশি রেগে যায়। তখন নীলমেঘ সবুজ মেঘকে বলে, আমার কি মানে? তোমরা কি জানো না আমি তোমাদের বড় বোন? আর এছাড়া এই মেঘের রাজ্য চলে আমার কথা মতো। তাহলে তোমরা কেন আমার কথা মানতে চাও না? তোমরা ভালো করে শুনে রাখো, আমি আবারও বলে দিচ্ছি, এখন থেকে তোমরা আর কোনো কিছু করার আগে আমার কাছে অবশ্যই পারমিশন নেবে, আর নয়তো কিন্তু আমি তোমাদের ওপর অনেক বেশি রেগে যাব আর ভয়ানক হয়ে যাব। নীল মেঘের মুখের ওপর তখন সবুজ মেঘ বলে ওঠে, শোনো নীল মেঘ, তোমার কথা শুনতে আমার একেবারে বয়েই গেছে। আর যাও তো এখন এখান থেকে, কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবে না তো সব সময়। আর তুমি বড় বলে কি হয়েছে, তোমার কথা কি সব সময় মেনে চলতে হবে? আমার নিজের কি কোনো মনমতি নেই? গোলাপি মেঘ তো চুপচাপ বসে বসে তাদের দুই বোনের ঝগড়া শুনছিল। সবুজ মেঘ বোনের কথা শুনে তো নীল মেঘ তখন প্রচণ্ড পরিমাণ রেগে যায়। আর সে তখন সবুজ মেঘের ওপর ক্ষেপে গিয়ে বলে, সবুজ মেঘ, তোমার এত বড় সাহস যে তুমি আমার মুখের ওপর সব সময় কথা বলছো, আবার কি না আমাকে এখান থেকে চলে যেতে বলছো? তুমি কি চাইছো যে আমি তোমাদের ওপর খুবই কঠোর হয়ে যাই? আর আমি চাইলে কিন্তু তোমাদের আমার মুখের ওপর কথা বলা বন্ধ করে দিতে পারি যখন তখন। তোমরা কি সেই সবই চাইছো? এবার তো নীলমেঘ সবুজ মেঘের ওপর প্রচণ্ড ক্ষেপে গিয়েছে। এরপর এই দুই বোনের মাঝে আর কি কি হতে যাচ্ছে সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।